নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। আজ পবিত্র নবী দিবস, সেই দিন উপলক্ষে বড় শোভাযাত্রার আয়োজন জলপাইগুড়িতে। পুজোর আগে 500 পার, জলপাইগুড়িতে ক্রমশই ভয়ঙ্কর রূপ ধারণ করছে ডেঙ্গি, চিন্তায় প্রশাসন। চার বন্ধু মিলে তিস্তা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর, নাম রঞ্জন রায়। এবার আসছে বিস্তারিত সংবাদে। শুক্রবার পবিত্র নবী দিবস উপলক্ষে বড় শোভাযাত্রার আয়োজন হলো জলপাইগুড়িতে। এদিন বেলুবাড়ির দরগাহ বাড়ি একরামিয়া মাদ্রাসার তরফ থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন হয়। বাইক এবং ছোট গাড়ি করে শোভাযাত্রা বেলুবাড়ি মোড় থেকে শুরু হয়ে শহরের কদমতলা মোড়, 3 নম্বর কুমটি, পান্ডাপাড়া হয়ে ফের বেলুবাড়িতে ফিরে যায়। প্রচুর মানুষ এতে অংশগ্রহণ করেছিলেন। শোভাযাত্রা ঘিরে পুলিশি ব্যবস্থা ছিল যথেষ্ট। আয়োজকদের তরফ থেকে মোহাম্মদ মইনুল কি বললেন শুনুন। পবিত্র নবীর 1500তম জন্মবর্ষ উপলক্ষে এই বিশেষ শোভাযাত্রার আয়োজন হয়েছে। 20 থেকে 25,000 মানুষ অংশগ্রহণ করেছেন। পুলিশ প্রশাসন তথা সাধারণ মানুষ সহযোগিতা করেছেন, তাই জন্য সকলকে ধন্যবাদও জ্ঞাপন করা হয়েছে। উল্লেখ্য, দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র নবী দিবস। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। সকাল থেকে জলপাইগুড়ি সহ জেলার বিভিন্ন প্রান্তের মসজিদে বিশেষ নামাজ পাঠ হয়েছে, করা হয়েছে দোয়ার আয়োজন। ধর্মপ্রাণ ইসলাম সম্প্রদায়ের মানুষ মহানবীর জীবনাদর্শ শিক্ষার আলোকে মানব কল্যাণের পথ অনুসরণের অঙ্গীকার করেন। এছাড়াও নবী দিবস উপলক্ষে সাধারণ মানুষ একে অপরকে শুভেচ্ছা বিনিময় করছেন। শান্তি, ভ্রাতৃত্ব এবং মানব কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানানো হয়। নবী দিবসকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করা হয়। আজকে দেখুন, ব্যাপারটা হলো আমাদের বেরুবাড়ির থেকে মাদ্রাসার থেকে একটা মিছিল বের হয়েছে। এটা হলো 1500 বছর পূর্তি উপলক্ষে নবীর জন্মদিন। নবীর মৃত্যু দিবস হয় না, জন্ম দিবস হয়। তাই আজকে আমরা একটা র্যালি বের করেছি। সেটা হলো বেরুবাড়ি টু জলপাইগুড়ি, কদমতলার মোড় থেকে আমরা আবার বেরুবাড়ি ফিরে যাব। সাধারণ মানুষ আমাদের জলপাইগুড়ি মানে কোতোয়ালি এবং আইসি সাহেব এবং আমাদের এসপি সাহেব বহুত সদস্য আমাদের সহযোগিতা করেছে। আমরা জলপাইগুড়ি যে মানুষ আছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের সঙ্গে এইভাবে সহযোগিতা করছে। এটা হলো বিশ্ব নবীর জন্ম দিবস। এটা হলো 1500 বছর আজকে পূর্তি উপলক্ষে। পুরো 25,000 হবে সব। আজ বিশ্ব নবী দিবস, সেই কারণে বিভিন্ন জায়গার পাশাপাশি রাজগঞ্জে বের করা হলো জুলুস। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বন্ধুনগর থেকে শুরু হয় এই বিশেষ জুলুসটি। সেটি বলরাম হয়ে আমবাড়ি হয়ে বন্ধুনগরে শেষ হয়। জুলুসে প্রায় 5 থেকে 6,000 মানুষের সমাগম ছিল। আর এখানে অংশগ্রহণকারীদের জন্য জলদান শিবিরের আয়োজন করা হয় আমবাড়িতে। জলদান শিবিরের আয়োজন করে হিন্দু ভাইরা। সেই শিবিরে উপস্থিত ছিলেন তুষার দত্ত, দেবাশিস সর্দার, দেবব্রত ভৌমিক, নেপাল সাই, বাপ্পা দে সরকার, নয়ন সরকার প্রমুখ। সঙ্গে ছিলেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শমিসউদ্দিন আহমেদ। জুলুস নিয়ে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য পুলিশ প্রশাসন সতর্ক ছিল। জুলুস কমিটির সদস্যদের দেখা যায় সাধারণ মানুষকে রাস্তা পার করে দেওয়ার জন্য ট্রাফিকের ভূমিকায়। আজকে আপনারা জানেন হযরত মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 রবিউল আওয়ালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। এসেছিলেন একটা আলোর বার্তা, শান্তির বার্তা নিয়ে এসেছিলেন। তাই ওনার জন্মদিন পালন আমরা করছি। একটা জুলুস বের হয়েছে বন্ধুনগর থেকে, যেটা আবার বন্ধুনগরে গিয়ে শেষ হবে। এই জন্য আজকে আমাদের এই এখানে প্রায় 10,000-এর উপরে, যেটা বোঝা যাচ্ছে প্রথম থেকে একটু কম ছিল, কিন্তু পরে আমরা দেখলাম প্রায় 10,000-এর উপরে মানুষের সমাগম ছিল। শান্তির বার্তা নিয়ে রাস্তায় নেমেছি। মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করবার জন্য আপনারা দেখছেন আমবাড়ি তারঘেরা মাঠে আমাদের হিন্দু ভাইরাও আমাদের যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করেছে। এটা একটা শান্তির বার্তা
এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য এই মিছিলটা মানে। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। পুজোর আগেই 500 পার, জলপাইগুড়িতে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গি। তাই পুজোয় এবারে বাড়তি সতর্কতা জারি করলো স্বাস্থ্য দপ্তর। ঢাকতে হবে মণ্ডপের বাঁশের মাথা। মণ্ডপের ভেতরে পুজোর ফুল জলেও থাকছে সাবধানতা। বাইরে চা কফির স্টল, চা খেয়ে কফি খেয়ে রাস্তার ধারে কাপ গ্লাস না ফেলার পরামর্শ স্বাস্থ্য দপ্তরের। পুজো এবার এগিয়ে। এদিকে বৃষ্টির ঘাটতি জলপাইগুড়ি জেলা জুড়ে। যেখানে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 3200 থেকে 3400 মিলিমিটার, সেখানে আজও পর্যন্ত বৃষ্টি হয়েছে মাত্র 1939.60 মিলিমিটার। এই অবস্থায় পুজোয় বৃষ্টি থাকার প্রবল সম্ভাবনা। বৃষ্টির জল জমে থাকলে সেই জায়গায় হয়ে উঠতে পারে মশার আঁতুড়ঘর। আজকের দিন পর্যন্ত জলপাইগুড়ি জেলায় ডেঙ্গি রোগে আক্রান্তের সংখ্যা 525। তাই সাবধানতায় আগাম সতর্কতা। স্বাস্থ্য দপ্তরের এই বার্তা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে পুজো মণ্ডপগুলির কমিটির কাছে। এখন যেহেতু এবার পুজোটা অনেক আগে, সেই জন্য পুজো কমিটির মিটিংও হয়েছে, একটা মিটিং হয়ে গেছে। এবার প্রতিবারের মতো এবারও সেই পুজো কমিটি যারা সেক্রেটারি আছেন বা প্রেসিডেন্ট আছেন তাদেরকে বলাই হয়েছে যে যাতে যে সমস্ত স্টলগুলো বসে সেই সমস্ত যে যেমন চায়ের বা এই যে ডাব বা সেগুলো প্লাস্টিক জাতীয় যে সমস্ত সেগুলো যেন ডিসপোজ করার ব্যবস্থা থাকে, এবং বাঁশ যেগুলো থাকে সেগুলো বাঁশের ক্ষেত্রেও যাতে বাঁশের মধ্যে যাতে জল না জমে, যে সমস্ত বাঁশগুলো দিয়ে আমাদের করা হয় আর কি, মানে প্যান্ডেল করা হয়, বা প্যান্ডেলের উপরে যাতে জল না জমে থাকে, যেহেতু 7-8 দিন থাকে আর কি পুজোর যেটা, সেই জন্য এগুলোকে সতর্ক করা হয়েছে এবং বলাও হয়েছে যাতে তারা ক্লিনিংতে রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন। মানে রোগ নিয়ন্ত্রণ তো চারদিক থেকে পদক্ষেপও বাড়িয়ে দেওয়া হয়েছে শহর এবং গ্রামাঞ্চল পৌরসভাগুলোকে। হ্যাঁ, সব জায়গায় চলছে কাজ, মানে এক র্যান্ডাম সবাই কাজ করছে। যেহেতু হেভি এখানে রেনফলটা এখন বেশি হচ্ছে, আশা করি ঠিক হয়ে যাবে। জেলা জুড়ে ডেঙ্গুর এই বাড়ন্তে যথেষ্ট উদ্বিগ্ন পুজো কমিটির সদস্যরাও। দেখুন, আমরা লাস্ট যে মিটিংটা হলো প্রয়াসলে, সেখানেও একটা বার্তা আমাদের কাছে দিয়েছিল সরকারি লেভেল থেকে, যেটা হচ্ছে ডেঙ্গু এবং ম্যালেরিয়া, সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে। তা আমরা যেহেতু পুজো তো আছেই, তার বাইরেও আমরা সারা বছরই কিন্তু এই ব্যাপারে খুব সচেতন থাকি, এবং পুজোর 4 দিন মানুষ যে আনন্দ করবে, এই আমাদের প্যান্ডেলে আসবে, তার থেকে যাতে মশার আক্রমণে যাতে কোনো সংক্রমণ না ছড়ায় তার দিকে আমরা মানে একদম সচেতন। আমরা এই যত ড্রেন আছে, বাসের মাথা টাথা যা যেভাবে ডাইরেকশন আসবে, সেই অ্যাওয়ারনেস যেটা ব্যাপার আমরা মাইকেও অ্যানাউন্স করব, মানুষকে জানাবো, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে এটা পড়ে। হ্যাঁ, আমরা মানে এখন যা দেখছি ডেঙ্গু চারিদিকে ছড়াচ্ছে, অলরেডি 500 পার হয়ে গেছে। আমাদের স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী আমরা এবার প্যান্ডেলের প্লাস এই যে আমাদের ডেকোরেটর অ্যাসোসিয়েশনকে এবং ডেকোরেটর যে কাজ করছে তাকেও বলে দিয়েছি প্রত্যেকটা বাসের উপরে প্লাস্টিক মরে যাতে জল না জমে, এবং আশেপাশে আমরা লক্ষ্য রাখছি যাতে জল টল না জমে ড্রেনে। আমরা সেই জন্য আমরা ব্লিচিংয়ের ব্যবস্থা করেছি, ব্লিচিং আমরা সবসময় ছড়বো, এবং আমাদের যেগুলা স্টল হবে টি স্টল, তাদের বলেছে কাপ যেন বাইরে আশেপাশে না ফেলতে, সব একটা ডাস্টবিন থাকবে, ডাস্টবিনের মধ্যে ফেলা থাকবে। হ্যাঁ, এবং সবাইকে আমরা স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করবো যাতে ডেঙ্গুটা না ছড়ায়। আর যা উদ্বেগজনক হয়েছে যাতে এখান থেকে আমাদের ওয়ার্ডের থেকেও যেন ডেঙ্গু কোনো আক্রান্ত না হয় এখানে এসে পুজো দেখতে এসে, সেই জন্য আমরা চাইবো যে সব যাতে ভালো মতন হয়। পিনাকি শীলের রিপোর্ট। এবার কোচবিহারের অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের পরীক্ষার খাতা, যাবতীয় নথি, হলফনামা সহ জমা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ। কোচবিহারের মেখলিগঞ্জে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের পরীক্ষায় নিয়ম মানা হয়নি। নিয়োগ পরীক্ষা হয়ে যাওয়ার পরে বিজ্ঞাপন প্রকাশ করে সংরক্ষণের তালিকায় সংশোধন করা হয়েছিল বলে অভিযোগ। 2023 সালের 30 এপ্রিল কোচবিহারের মেখলিগঞ্জে 150 জন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হয়। পরীক্ষা দেন 749 জন পরীক্ষার্থী। অভিযোগ, পরীক্ষার পরে জানানো হয় কত শতাংশ ইডব্লিউএস বা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষিত রাখা হবে।
কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন 18 জন পরীক্ষার্থী। এই বছর 12ই আগস্ট কলকাতা হাইকোর্টের প্রিন্সিপাল বেঞ্চের সিঙ্গেল বেঞ্চ মামলা খারিজ করে দেয়। এরপর কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চে পুনরায় মামলা দায়ের হয়। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস ও শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে মামলা ওঠে। মামলাকারীদের পক্ষের আইনজীবী শুভঙ্কর দত্ত জানান, পরীক্ষার খাতা, নিয়মাবলী, সংরক্ষণ তালিকা এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নথি সিটিপিওকে হলফনামা সহ জমা দিতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। বিষয়টা হলো মেকলিগঞ্জে ব্লকের আইসিডিএস যে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছিল 2023 সালে, সেই মোতাবেক অনেকজন পরীক্ষার্থী সেখানে অ্যাপ্লিকেশন করে এবং রিটেন পরীক্ষা হয় 2023-এর এপ্রিলে। রিটেন পরীক্ষায় 749 জন কোয়ালিফাইড করে। পরবর্তীতে মিডওয়ারি একটা আবার ওই ডিপার্টমেন্ট আইসিডিএস ডিপার্টমেন্ট একটা আবার নোটিফিকেশন করে নতুন একটা ক্যাটাগরি ইনসার্ট করে, সেটা হলো গিয়ে ইডব্লিউএস, ইকোনমি উইকার সেকশন ক্যাটাগরি, সেটাতে ইনসার্ট করে। আমরা সেই নোটিফিকেশনটাকে চ্যালেঞ্জ করেছিলাম। প্রথমে সিঙ্গেল বেঞ্চ সেই মামলাটাকে আমাদের খারিজ করে দেয়। আমরা ডিভিশন বেঞ্চে সেটা অ্যাপিল করি। অ্যাপিল করার পর আজকে ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে সেটাসাইড করে এবং সেটাসাইড করার পরে বলে যে এই পরীক্ষা সংক্রান্ত যে 749 জন যত ক্যান্ডিডেট আছে তাদের রেজাল্ট, ডকুমেন্ট, যাবতীয় সমস্ত কিছু সিঙ্গেল বেঞ্চের কাছে আবার পাঠিয়ে অ্যাডিশনাল হলফনামা আকারে এগুলো সব জমা দিতে বলে। পিনাকি শিলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো শিক্ষক দিবস। শুক্রবার কচুয়ার বোয়ালমারি হাই স্কুলে সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনের অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার এবং এনএসএস এর শিক্ষক শান্তনু চন্দ্র সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার জানান, ছুটির দিন হলেও বিদ্যালয়ের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস উদযাপন করা হলো। মহান দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালিত হচ্ছে। আমরাও আমাদের সীমিত স্বার্থের মধ্যে বিদ্যালয় ছুটি থাকা সত্ত্বেও আমরা আমাদের এনএসএস এর পক্ষ থেকে ছাত্রছাত্রী এসছে এবং আমাদের মাস্টারমশাই এসছেন, আমরা সেই সুমহান দার্শনিকের জন্মদিন পালন করলাম। স্যার, খুব ছোটভাবে বা খুব সামান্যতমভাবে আজকে করা হলো, আগামী দিনে কি অনুষ্ঠানটা বৃহৎ আকারে করবেন? হ্যাঁ, আমাদের তো প্রতিবারই একটা অনুষ্ঠান হয়। আচ্ছা, আমাদের শিক্ষার্থীরা অলরেডি তার প্রস্তুতি শুরু করে দিয়েছে। আচ্ছা, কিন্তু ওই আগামী 10 তারিখ সামনের সোমবার থেকে 8 তারিখ থেকে হচ্ছে 11 এবং 12-এর পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ফলে এই পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতিটা হচ্ছে না। এই প্রস্তুতির করতে না পারাতেই আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হবে সেটি আগামী 25 তারিখ হবে। ওদের পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপরে আমরা পুজোর আগে শুক্রবার ময়নাগুড়ির রানীরহাট মোড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের ওপরে আচমকাই উল্টে গেল একটি দূরপাল্লার কন্টেনার লরি। এর জেরে প্রায় আধ ঘন্টা ওই সড়কের ওয়ান ওয়ে পরিষেবা ব্যাহত হয় বলে জানা গিয়েছে। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের মতে ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল এবং রাস্তা তখন প্রায় ফাঁকাই ছিল। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ রাস্তায় উল্টে যায় কন্টেনারটি। বিকট শব্দে চমকে উঠে ছুটে আসেন আশেপাশের মানুষজন। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে দ্রুতই ছুটে আসে ময়নাগুড়ি থানার পুলিশ। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লরিটিকে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করা হয়। পুলিশের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। শুভসাচী মজুমদারের রিপোর্ট।
চার বন্ধু মিলে তিস্তা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর। তলিয়ে যাওয়া কিশোরের নাম রঞ্জন রায়। তলিয়ে যাওয়া কিশোরের খোঁজে তিস্তা নদীতে নেমেছে এনডিআরএফ এর কর্মীরা। জানা গেছে ক্রান্তি ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের 4 জন কিশোর এদিন আনুমানিক 11টা নাগাদ পার্শ্ববর্তী শান্তির মোড় এলাকায় তিস্তা নদীতে স্নান করতে নামে। সে সময় আচমকা তলিয়ে যায় তুফান রায় নামে ওই কিশোর। সাথে থাকা 3 বন্ধু তাকে উদ্ধার করার চেষ্টা করলেও পারেননি। এরপর স্থানীয়দের খবর দেওয়া হলে তারা পুলিশ প্রশাসনকে জানায়। ইতিমধ্যে কিশোরের খোঁজে এনডিআরএফ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিস্তা নদীতে নেমে তল্লাশি শুরু করেছে। পাশাপাশি নদীর পাড়ে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে বর্ষায় এমনিতেই ফুলে ফেঁপে রয়েছে তিস্তা নদী, যে কারণে প্রশাসনের পক্ষ থেকে তিস্তা সহ বিভিন্ন নদীতে না নামার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে তারপরও অনেকেই প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে স্নান করতে নামছেন। ওরা 4 বন্ধু নিয়ে এই যে নদীতে স্নান করতে গেছিল। আচ্ছা, ওই ছেলেটা কোনোদিন আসে না, কিন্তু আজকে কোন মন ঝুঁকলো আসলো। হ্যাঁ, আসে তারপরে ডুবে গেছে, আর পায়নি। কখন ঘটনাটা? এই 11টা। এখন পুলিশ আসছে? পুলিশ আসছে, হ্যাঁ পুলিশ আসছিল। 4 জন, মানে 3 জন আগে চলে গেছে। খোঁজাখুঁজি হচ্ছে? হ্যাঁ, খোঁজাখুঁজি হচ্ছে। বাসের চোপা পর্যন্ত গেছে। বাচ্চাটার বয়স কত? 17-16। কি নাম বাচ্চাটা? সবাই তো তুফান। কোন জায়গায় এটা? এটা শান্তির মোড়। শান্তির মোড়। ধীমান রায়ের রিপোর্ট। বিগ বাজেটের পুজো না হলেও পুজোতে রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। আর সেই পুজোর প্রস্তুতি শুরু হলো খুঁটি পুজোর মাধ্যমে। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা ইয়ং স্টার ক্লাবের দুর্গাপুজো এবছর ৭৯তম বছরে পা দিচ্ছে। এলাকার বহু পুরনো পুজো এটি। খুঁটি পুজোর মাধ্যমে প্যান্ডেলের কাজ শুরু হলো। আজ থেকেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। এই পুজোয় বিগ বাজেটের পুজো না করা হলেও রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। এলাকার সকল মহিলারাই ভিড় জমান পুজোতে। শিশুদের সবথেকে বেশি আনন্দ দেয় এই পুজো। এলাকার মানুষ পুজোর 5 দিন অন্যত্র ঘুরতে যান না। সকাল থেকেই পুজোর কাজ করেন, তারপর জমিয়ে আড্ডা দেন। 5 দিন ধরে কিভাবে কেটে যায় তা জানতেই পারেন না। সব ধরনের নিয়ম মেনে এই পুজো করে থাকেন এলাকার পুরোহিত আদিত্য চক্রবর্তী। তার বাবার হাত ধরে এই পুজো শুরু হয়েছিল এক সময়। তারপর থেকে পুজো করে আসছেন আদিত্য চক্রবর্তী পরিবারের ছেলে আদিত্য চক্রবর্তী এখানকার প্রধান পুরোহিত। নিত্যদিন মা দুর্গার কাছে ভোগ নিবেদন হয়। এভাবেই চলছে আমবাড়ি ফালাকাটার ফেলাটাইম স্টার ক্লাবের পুজো। খুঁটি পুজোর মাধ্যমে শুরু হয়ে গেল প্রস্তুতি। খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন সমাজসেবী দেবাশিস সর্দার, প্রীতম ধর, পাপাই দে সরকার, কল্যাণ চন্দ্র প্রমুখ। এ বিষয়ে সমাজসেবী দেবাশিস সর্দার এবং পাপাই দে কি জানালেন শুনুন। ইয়ং স্টার ক্লাবের খুঁটি পুজো ছিল দুর্গাপূজার। তো আমাদের এই পুজোটা ৭৯তম বর্ষ। তো পুজোটা খুব বড় না হলেও এর পুজোর মধ্যে সাবেকিয়ানা আছে। মানে এই পুজো খুব নিয়ম নিষ্ঠা করে পুজো করা হয় এবং আমাদের যে গ্রামবাসী আছে প্রত্যেকেই পুজোয় পার্টিসিপেট করে এবং খুব ভক্তি সহকারে আর যত নিয়ম নিষ্ঠা সব পালন করা হয় এখানে। এখানে আমাদের পাড়ার এবং আশেপাশের গ্রামের থেকেও প্রতিটি মহিলা আসে এখানে অংশগ্রহণ করতে এবং অঞ্জলির সময় আমরা জায়গা দিতে পারি না, এত ভিড় হয়। বিশেষ আকর্ষণ বলতে আমাদের পুজোটাই মেন, আমাদের উদ্দেশ্য পুজোটাই ভালো করে করা এবং নিয়ম নিষ্ঠা করে করা, এটাই আকর্ষণ। এর থেকে বেশি আমাদের কালী পুজো আছে পরে। বাচ্চা কাচ্চা তো এখানে পাড়া প্রতিবেশী আজকের থেকেই আনন্দ শুরু করে দিবে। আর এটা অনেক আমবাড়ির মধ্যে এটা সবচেয়ে পুরানো পুজো। এটার উপর সবার একটু আশা থাকে এই পুজোর নিয়ম নিষ্ঠার দিক থেকে। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আজ পবিত্র নবী দিবস। সেই দিন উপলক্ষে বড় শোভাযাত্রার আয়োজন জলপাইগুড়িতে। পুজোর আগেই 500 পার। জলপাইগুড়িতে ক্রমশই ভয়ঙ্কর রূপ ধারণ করছে ডেঙ্গি। চিন্তায় প্রশাসন। চার বন্ধু মিলে তিস্তা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর, নাম রঞ্জন রায়। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।